সদ্য উদ্বোধন হলো চুনি নদীর পাড়ে রামকৃষ্ণালয় মন্দির। এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন, কত খরচ পড়বে, সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ঘরে বসে সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। আজ আমি চলে এলাম, সদ্য উদ্বোধন হয়েছে রামকৃষ্ণালয়। আপনারা কিভাবে আসবেন এই মন্দিরে সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটি দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। একদমই চুনি নদীর পাশে কিন্তু এই রামকৃষ্ণ মন্দিরটি। আপনাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাবো। অনেক বড় জায়গায় হয়েছে, সদ্য উদ্বোধন হয়েছে। আপনারা কিভাবে আসবেন সকল তথ্য থাকবে আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। চলুন ভিডিওটি দেখতে থাকুন। এখন আমি আছি আরংঘাটা 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনের খবর হয়ে গেছে, আমি টিকিট কেটে নিলাম রানাঘাট যাওয়ার জন্য। আমি কিভাবে যাব এই রামকৃষ্ণালয় মন্দিরে আপনাদেরকে পুরো রাস্তা দেখিয়ে দেব। ট্রেন ঢুকে পড়ল। আরংঘাটা থেকে ট্রেন সারলো। এবার আমি যাচ্ছি রানাঘাট। রানাঘাট গিয়ে আবার কথা বলবো। আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। আরংঘাটা থেকে আমি চলে এলাম রানাঘাট। এখন আমি দাঁড়িয়ে আছি 1 নম্বর প্ল্যাটফর্মে। আমি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি কিভাবে যাব এই রামকৃষ্ণালয় আপনাদেরকে পুরো আমি রাস্তা দেখিয়ে দেবো, যাতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। আমি 1 নম্বর প্ল্যাটফর্মেতে আমি বাইরে এসে, এখানে রয়েছে কিছু টোটো রয়েছে। আপনারা এসে বলবেন যে রামকৃষ্ণালয় বা অবকাশ পার্কে যাব। আমি কিন্তু টোটো করে যাচ্ছি এখন অবকাশ পার্কে। আপনারা বলবেন অবকাশ পার্কে যাব, তাহলে কিন্তু আপনারা যেতে পারবেন রামকৃষ্ণ মন্দিরে। এই মন্দিরটি একদমই নতুন হয়েছে। তো আমি টোটো করে চলে এলাম অবকাশ পার্কে। দেখুন বন্ধুরা, এই অবকাশ পার্কে কিন্তু আমি অনেক দিন আগে একবার এসেছিলাম। তো আজকেও কিন্তু আমি চলে এসেছি, আর প্রচুর বৃষ্টি হয়েছিল। তো দেখুন পার্কের পরিবেশটা একটু সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু আর পার্কের ভেতরে যাব না, আমি আপনাদেরকে দেখাবো রামকৃষ্ণ মন্দির। এই মন্দিরটি একদমই নতুন হয়েছে, আর এই অবকাশ পার্কের পাশেই কিন্তু হয়েছে। আপনারা যারা রানাঘাট থেকে আসবেন, আপনারা রানাঘাট 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে এসে আপনারা যে কোনো টোটো করে আপনারা চলে আসতে পারেন অবকাশ পার্কে। তো এই অবকাশ পার্কের পাশেই কিন্তু এই দেখুন রামকৃষ্ণালয় মন্দির। তো দেখুন এখানে রয়েছে প্রবেশপথ। এবার আমি ভেতরে ঢুকছি। ভেতরে গিয়ে আপনাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাবো। আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। আর আপনারা কিন্তু অবশ্যই একবার আসবেন
এখানে আপনাদের ভীষণ ভালো লাগে। দেখুন চারিদিকে সবুজে ঘেরা, আর মাঝখানেই কিন্তু রয়েছে এই রামকৃষ্ণালয় মন্দিরটি। দেখুন সামনে রয়েছে বসার জায়গা, আপনাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাবো। চুনি নদীর পাড়েই কিন্তু এই রামকৃষ্ণালয় মন্দিরটি। খুব সুন্দর, দেখুন নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ, দারুণ, এক কথায় অসাধারণ। আপনাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাবো, আপনারা পুরো ভিডিওটি দেখুন। ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ঘরে বসে ভালো ভালো ভিডিও দেখার জন্য। আমি মন্দিরে ঢুকে পড়লাম, এবার আপনাদেরকে আমি পুরো ঘুরিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন। কখন মন্দির? সকাল 7টায় খুলি, 7:30 খুলি, এখন বন্ধ করি, আবার বিকেলবেলা 4টায় খুলবো। আবার বিকাল 4টে থেকে কটা পর্যন্ত? 4টে থেকে 7টা। এখানে মন্দিরের সামনে রয়েছে অনেক ফুল গাছ। এবার আপনাদেরকে আমি মন্দিরের সামনে এবং মন্দিরের পেছনে রয়েছে চুনি নদী। এবার আপনাদেরকে আমি পুরো ঘুরিয়ে দেখাবো। এতক্ষণ আপনাদেরকে মন্দির ঘুরিয়ে দেখালাম, এবার আপনাদেরকে আমি মন্দিরের সামনে এবং পেছনে আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আবারও বলছি, এই রামকৃষ্ণালয় মন্দিরটি একদমই অবকাশ পার্কের পাশে। আপনারা রানাঘাট 1 নম্বর প্ল্যাটফর্মে বাইরে বেরিয়ে এসে বলবেন যে অবকাশ পার্কে যাব, তাহলেই কিন্তু আপনারা খুব সহজে এখানে আসতে পারবেন। আর টোটো ভাড়া পড়বে 20 টাকা। খুব সুন্দর এই মন্দিরটি। মন্দির বন্ধ হয়ে গেছে, এখন বাজে 12টা। দেখুন কি সুন্দর গাছে ফুল ফুটে আছে, দারুণ লাগছে, কিন্তু এক কথায় অসাধারণ লাগছে। আপনাদেরকে পুরো আমি চারপাশটা এবার ঘুরিয়ে দেখাবো। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে, তো চলুন আমি এবার যাচ্ছি। মন্দিরের পেছনেই রয়েছে চুনি নদী। এই মন্দিরের সামনেই কিন্তু বসার জায়গা রয়েছে, নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই মন্দিরটি। আপনারা কিভাবে আসবেন আমি পুরো ভিডিওতে বলে দিলাম। আপনারা আসবেন এই মন্দিরে, আপনাদের ভীষণ ভালো লাগবে। আপনারা যদি মনে করেন বিকালে আসবেন, বিকালেও কিন্তু এই মন্দিরের পরিবেশটা অসাধারণ লাগবে। এই মন্দিরের পেছনেই রয়েছে চুনি নদী। আপনাদেরকে আমি পুরো ঘুরিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এই মন্দিরে রয়েছে জলের কল।
আপনারা যারা মনে করছেন কলকাতা থেকে আসবেন, এই মন্দিরে কিভাবে আসবেন একবার শুনে নিন। আপনারা শিয়ালদা আসবেন, শিয়ালদার থেকে আপনারা রানাঘাট লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল এবং শান্তিপুর লোকাল ট্রেনে করে আপনারা চলে আসবেন রানাঘাট। রানাঘাট এসে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা বাইরে বেরিয়ে এসে টোটো করে চলে আসবেন অবকাশ পার্কে। অবকাশ পার্কের পাশেই কিন্তু এই মন্দিরটি। এবার আপনাদেরকে আমি এই মন্দিরের পেছনেই রয়েছে চুনি নদী। চলুন আপনাদেরকে চুনি নদীর পরিবেশটা একটু ঘুরিয়ে দেখাই, আপনারা দেখতে থাকুন, আপনাদের ভীষণ ভালো লাগবে, খুব ভালো লাগবে। একদম গ্রাম্য নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের মধ্যে সদ্য উদ্বোধন হয়েছে এই রামকৃষ্ণ মন্দিরটি। দারুণ, এক কথায় অসাধারণ। দেখুন বন্ধুরা, আমি কিন্তু কথা বলতে বলতে চলে আসলাম একদম চুনি নদীর পাড়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, চলুন আপনাদেরকে এবার আমি পুরো ঘুরিয়ে দেখাবো। দেখুন এখানে রয়েছে একটি বট গাছ একদম বাঁধানো। বিকালবেলা কিন্তু এই পরিবেশটা আরও অসাধারণ লাগবে। সুন্দর করে রয়েছে বাঁধানো গাছ। দেখুন এখানে কিন্তু বসার জন্য দারুণ একটি জায়গা। এছাড়াও রয়েছে পাশে কিন্তু আরও অনেক বসার জায়গা। চলুন আপনাদেরকে এবার আমি ঘুরিয়ে দেখাই চুনি নদীর চারপাশের পরিবেশটা অসাধারণ। দেখুন ওপরে রয়েছে সুন্দর লাইট। সন্ধ্যায় যখন লাইট জ্বলবে তখন কিন্তু এই পরিবেশটা আরও খুব সুন্দর লাগবে। দেখুন বসার জায়গা রয়েছে খুব সুন্দর। বিকালে এসে এখানে বসে চুনি নদীর পরিবেশটা দেখতে কিন্তু খুব ভালো লাগবে। দেখুন অসাধারণ সুন্দর। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে। দেখুন পরিবেশটা একদম নিরিবিলি। চলুন আপনারা দেখতে থাকুন।
মন্দিরের চারপাশের পরিবেশটা আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কিভাবে আসবেন এই মন্দিরে আমি পুরো রাস্তা দেখিয়ে দিয়েছি এবং কত খরচ সমস্ত তথ্য রইল আজকের ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।